৪ বছরের চুক্তির গল্পের পর্ব ২৬ এর ১ম অংশে তোমাদের স্বাগতম। গল্পটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো শুরু করি পর্ব ২৬ এর ১ম অংশ। মানে হলো আমি সারা আর শান্তার বিয়ে দেব। বাড়ির সকলে অবাক। আনিস আস্তে করে বলে উঠল, কি বলছো ভাইয়া? সারা বিবাহিত? ফারুক তালুকদার বেশি রুষ্টু কণ্ঠে বলে উঠল, আমি চাই নাহিদা আর শান্তার বিয়ের পর শুভ্র আর সারার বিয়ে হোক। এতদিন যত চুক্তি চুক্তি করেছো সবাই, সেহেতু আমি চাই চুক্তি জিনিসটাই সারা আর মামুনির জীবন থেকে সরাতে। আমি চাই না আমার কথার পিঠে কোনো কথা আসুক। ফারুক তালুকদারের শেষ কথায় আর কেউ কিছু বলল না। আসলে মেয়েটার কপালে চুক্তি লেখা হয়ে গেছিল। এখন যদি সেটা খণ্ডন করে নতুন করে শুভ্র বউ হিসাবে পাকাপোক্ত করা যায়, মেয়েটা সুন্দর একটা ভবিষ্যৎ পাবে। সবার ভাবনার মাঝে ফারুক তালুকদার বলে ওঠেন, কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। কাজী এসে সব লেখালেখি শুরু করে। নাহিদ কবুল বলতে বললে নাহিদ একদমে ৩ বার কবুল বলে দেয়। কিন্তু শান্তার বেলায় কবুল বলতে বললে শান্তা বলে না। তখন শ্রাবণ একটা ধমক দিতেই শান্তা কেঁদে বলে ওঠে, কবুল কবুল কবুল। তারপর রেজিস্ট্রেশনের কাগজে স্বাক্ষর করে ৫ লক্ষ টাকা দেনমোহরের বিনিময়ে বিয়ে সম্পন্ন হয়। ফারুক তালুকদার হঠাৎ কে ভেবে বলেন, আমরা আজকে সিলেট ব্যাক করব, আর শুভ্র আর সারার বিয়ে সেখানেই দিব। ফারুক তালুকদারের হঠাৎ মত পরিবর্তনের কারণ কেউ বুঝল না। তবে তার কথার পিছে কথা বলার সাহস কারোরই হয়নি এখনো। সন্ধ্যা ৭টা, সবার গোছানো শেষ। শান্তা একবারে রুম থেকে বের হয়নি। লজ্জায় কষ্টে মাথা কাটা যাচ্ছে তার। মিসেস মনিরা কয়েকদিন থাকবেন এখানে। মেয়ের কাছে হঠাৎ তো আর রেখে যাওয়া যায় না। মিসেস মনিরা আর শান্তা বাদে সবাই বেরিয়ে গেল তালুকদার বাড়ির উদ্দেশ্যে। যেভাবে এসেছিল সেভাবেই যাচ্ছে। তবে আসার সময় যতটা সারার মুখে শ্রাবণের জন্য ভালোবাসা ছিল, যাওয়ার সময় সারার চোখে তার দ্বিগুণ ঘৃণা স্পষ্ট। শুভ্র চোখ সামনে, মুখমণ্ডল স্বাভাবিক। আনিসা মোবাইলের গেম নিয়ে ব্যস্ত। শ্রাবণ একটা দীর্ঘশ্বাস ফেলে বাইরে তাকালো। নিজের প্রতি নিজেরই ঘৃণা লাগছে। সে তার নিজের ভুলের জন্য সারাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেললো হয়তো। আর কখনো হয়তো সারা তাকে ডাকবে না, সেই মায়া ভরা চোখে তাকাবে না, ও কোনো কিছুর আবদার করবে না। শ্রাবণ শান্তার জন্য খারাপ লাগছে, এটা সত্যি। তার বোন শুভ্রকে ভালোবাসতো, তবে নাহিদ আর আকাশের সাথে যখন খারাপ কাজে জড়িয়ে পড়লো, তখন সে নিজেই বুঝলো তার বোন ভালোবাসার যোগ্য না। তাই সে আর শুভ্রর সাথে বেশি মিশতে দেয়নি শান্তাকে। যতই খারাপ হোক, বোন তো বোনই। বিয়ে দিয়ে দিয়েছে, তার বোনটাও তাকে থেকে দূরে চলে গেল। শ্রাবণ বিড়বিড় করলো, আমি হাত দিয়ে যা চেষ্টা করি তা সব সময় তামাক পাতার মতো জ্বলে গিয়ে আমার হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে ছাড়ে। গাড়ি চলছে নিজ গতিতে। শুভ্র শান্ত, শ্রাবণ অশান্ত। সারা ঘুমিয়ে আর আনিসা ঘুমিয়ে গেছে অনেক আগেই। হঠাৎ শুভ্রর কথা বলে শ্রাবণের মুখে জড়ালো হাসি ফুটে ওঠে। সে হয়তো এটাই আশা করছিল তার ভাইয়ের থেকে। যতই হোক বেস্ট ফ্রেন্ড তো। দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাত ৩টার দিকে সবাই একটা খাবার হোটেলে সামনে থামে। শুভ্র বেরিয়ে সারার হাত ধরে নামায়। মেয়েটার জ্বর এসে গেছে। প্রচণ্ড রেগে গেলে মেয়েটার জ্বর আসে, শুভ্র জানতো। তবে আজ বুঝলো। সারা ক্লান্ত শরীর নিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। প্রচণ্ড খিদে পেয়েছে তার। সবাই রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেল। শীত হওয়ায় চারদিকে কুয়াশা চাদরে ঢাকা। সারা মাথা উঁচু করে দেখলো রেস্টুরেন্টের নাম। বিশাল বড় বোর্ডে লেখা, সন্ধ্যাবতী রেস্টুরেন্ট। সারা শুভ্রর দিকে একবার তাকে হাত ধরে হাঁটা শুরু করলো। শুভ্র সারার কপাল চেক করে দেখলো জ্বর অল্প, তবে শরীর ক্লান্ত। কিছু খাওয়ায় ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। শুভ্র, সারা আর আনিশা হেঁটে যাচ্ছে। গাড়ির সাথে হেলান দিয়ে বুকে হাত গুঁজে সেদিকে তাকেই স্মিত হাসলো। সবাই ভিতর গিয়ে টেবিল বুক করে খেতে বসলো। এই শীতের রাতে গরম গরম রুটি আর গরুর মাংস অর্ডার করলো ফারুক তালুকদার। সবাই সম্মতি দিল। সবার মতো খাওয়ার পর মিসেস আনিতা উরুকে ফিডার খাওয়ালেন। শুভ্র পকেট থেকে টাফলিন বের করে সারাকে দেয়। সারা পানি দিয়ে খেয়ে নেয়। চোখ ফুলে গেছে, বসে গেছে মেয়েটার। সবাই আবার গাড়িতে গিয়ে বসলো। এখন যেন আরো বেশি কুয়াশা। রাস্তায় সামনে কিছু ভালোভাবে দেখা যাচ্ছে না। শুভ্র খুব সাবধানে ড্রাইভিং করছিল এতক্ষণ। এবার শ্রাবণ ড্রাইভিং করছে। চোখ গাড়ির মিররে ছাড়ার আর আনিশার দিকে। মেয়ে দুটো একে অন্যের ঘাড়ে আর একজন মাথায় মাথা রেখে ঘুমাচ্ছে। শ্রাবণ হাসলো, তারপর গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে খাড়ি গলায় গিয়ে উঠলো। মেসুর উপর আকাশ ভরে, নদীর ওপর পাখির বাসা, মনে বন্ধু বড় আশা, যাও পাখি বলো তারে, তারে কইও আমার হয়ে, চোখে জল জ্বলে যায়, দেখবো তারে, মন চলে যায় অদূর দূরে। শ্রাবণ থামে, নিঃশব্দে শ্বাস নেয়। তখনই গাড়ির সিট থেকে মাথা উঁচু করে শুভ্র গেয়ে ওঠে, বুকের ভিতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার তলপার একা, যাও বলে পাখি বলো তারে, সে যেন ভোলে না মরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে। চলবে। গল্পটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। থ্যাংক ইউ এভরিওয়ান।